আমার ছাদ এখন এক টুকরো স্বপ্নের বাগান। আগে এটি ছিল কেবল ফাঁকা জায়গা, কংক্রিটের ধূসর রঙে ভরা একটি নিরানন্দ ছাদ। কিন্তু আজ সেই ছাদ সবুজ সবুজ রঙে ভরা। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি, ফুল আর ফলের গাছ রোপণ করেছি। সবজির টবে প্রতিদিনই নতুন চমক। টমেটো গাছে লালচে টুকটুকে ফল ঝুলে থাকে, লঙ্কা গাছে সবুজ আর লাল লঙ্কা একসঙ্গে দুলে ওঠে বাতাসে। বেগুন, ঢেঁড়স, পুঁই, পালং, ধনেপাতা এ যেন এক ছোট্ট সবজি বাজার, যা প্রতিদিন আমার রান্নাঘরে সতেজ স্বাদের যোগান দেয়। বাজার থেকে কেনা সবজির তুলনায় এগুলো অনেক বেশি তাজা, আর সবচেয়ে বড় কথা, এগুলোতে নেই কোনো রাসায়নিক বা ক্ষতিকারক কীটনাশক। ফুলের গাছগুলো ছাদের রূপ আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি ফুল ছাদকে করে তুলেছে এক স্বপ্নের বাগান। ফুলের ঘ্রাণে ভরে ওঠে সকাল বিকেল, আর সেই সুবাসে মৌমাছি প্রজাপতিরা ভিড় জমায়। ছাদে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় আমি এক স্বর্গে এসে পৌঁছে গেছি। শুধু সবজি আর ফুল নয়, ছাদে রয়েছে নানা ফলের গাছও। লেবুর টবে ঝুলে থাকা টাটকা সবুজ লেবু, ডালিম গাছে ফুটে ওঠা রক্তিম রঙের ফল, পেঁপে গাছের পাতা ভেদ করে উঁকি দেওয়া হলুদ পাকা পেঁপে, সব মিলিয়ে ছাদ যেন প্রকৃতির এক দারুণ খামার ঘর। কয়েকটি ছোট্ট আম গাছও রয়েছে, যেগুলো একদিন বড় হয়ে ফল ধরলে ছাদে বসেই আমের স্বাদ নিতে পারবো। এই ছাদের বাগান শুধু সৌন্দর্য বাড়াচ্ছে তাই নয়, বরং বাড়ির পরিবেশকেও শীতল ও সতেজ রাখছে। গরমের দিনে ছাদে সবুজ গাছপালা থাকার কারণে তাপমাত্রা কিছুটা কমে যায়, ঘরের ভেতরও থাকে স্বস্তির ঠান্ডা ভাব। পাশাপাশি সকালে বা বিকেলে ছাদে গিয়ে গাছের পরিচর্যা করতে করতে মনে আসে প্রশান্তি। কাজের ক্লান্তি অনেকটা দূর হয়ে যায় এই বাগানের এসে বসলে। ছাদের এই ছোট্ট বাগান আমাকে শিখিয়েছে প্রকৃতির কাছাকাছি থাকলেই জীবনের আসল আনন্দ খুঁজে পাওয়া যায়। প্রতিটি গাছের সঙ্গে যেন আমার এক অদৃশ্য সম্পর্ক গড়ে উঠেছে। গাছগুলো বেড়ে ওঠে, ফুল ফোটে, ফল ধরে, আমি সেই দৃশ্য দেখে আনন্দ পাই, মন ভরে যায় তৃপ্তিতে। আজ আমার ছাদ কেবল একটি ছাদ নয়, এটি আমার স্বপ্ন, আমার আনন্দ ও আমার সবুজ স্বর্গভূমি হয়ে উঠেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার বাগানটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই সবাই জানাবেন। ভালো লাগলে একটি শেয়ারও করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো